নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে জিনিস নিয়ে আলোচনা করি। অনেকজনে আমাকে জিজ্ঞেস করে চেম্বারে এসে যে আমি কোনটা করবো, ট্রেডিশনাল করবো না রোবোটিক করবো। তো রোবোটিক অ্যাডভান্টেজ হলো যে রোবট ডিকটেট করে কী টাইপের কী টাইপ অফ ডিজাইন আমি চুজ করব, এবং যার জন্য আমাদের কনসিডারেবলি অপারেশনের টাইমটা অনেকটা শর্ট হয়ে যায়। তো শর্ট টাইমের জন্য আমাদের ইনফেকশনের চান্সটা খুব কমে যায়, এবং হচ্ছে রিকভারিটা সেই জন্য খানিকটা সামওয়াট ফাস্টার তো রোবট দিয়ে করলে। এবং ইনসিশনও বিশাল বড় না, আমি সাধারণত ছোটো ইনসিশন দিয়ে করি, ট্রেডিশনালটাও ছোটো ইনসিশন দিয়ে করি, আর রোবোটিকটাও সেম ইনসিশন দিয়ে করা হয়। কিন্তু যেহেতু এখানে টাইমটা শর্ট, সেই জন্য সফট টিস্যুটা আমরা রিলিজ করতে হয় কম, বোন কাজ দিয়ে আমরা ম্যানেজ করি। সেই জন্য পেশেন্টের নাম্বার ওয়ান হচ্ছে রিকভারি টাইমটা খুব ফাস্টার, পেনটা একটু কম। আর থার্ড হচ্ছে যে যেহেতু সিআর নিয়ে আমি করি, সেই জন্যে বেশিরভাগ পেশেন্টে যেখানে সিভিয়ার ডিফর্মিটি না আছে, তো পেশেন্টের সেই জন্য সিঁড়ি দিয়ে ওঠা নামা বাইরে যাওয়া গুলো খুব ফাস্ট হয় আর কি, রিকভারিটা খুব ফাস্ট, এবং ব্যাক টু নর্মাল লাইফ খুব ইজি খুব আর্লি হয় আর কি। তো এই মেসেজ দিয়ে আজকে ভিডিওটা শর্ট এখানে শেষ করলাম। আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে, আমাকে এখানে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনার প্রশ্ন অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা আপনাদের 100% কমিটমেন্ট দিলাম যে আপনাদের আমরা হেল্প করব এই বিষয়ে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।